প্রহর রেগে আছে আর সেই রাগ দেখে অতই হাসছে। আজ যে বড্ড সুখানুভূতি হচ্ছে। জীবনের অপ্রাপ্তি হিসেবের পাতায় আজ পূর্ণতার গল্পে ভরে যাবে। ইস, কি জীবন আমাদের, কত কি দিয়ে যায়। সুখ দুঃখ, হাসি কান্না, মিলন বিচ্ছেদ, পূর্ণতা অপূর্ণতা, সবটাই উতাল পাতালের জোরে মানুষ বাঁচে। কেউ সুখের অনুভূতিতে বাঁচে, আবার কেউ দুঃখের ছাপ বয়ে বেড়ায় মৃত্যুর আগ পর্যন্ত। খুবই সাদামাটা আয়োজনে প্রহর এবং অথৈর বিয়ে সম্পূর্ণ হয়েছে। লোকজনের সমাগম বলতে গেলে তেমন কেউই নেই। লুবানার বিয়ের পরপরই অনেক মেহমান চলে গেছে, কেউ বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর অথৈকে নিয়ে এক ঘরে বসে আছে নাজিফা। গ্রামের কিছু মানুষ বিয়ের খবর শুনে ছুটে এসেছে। প্রহরের বউকে যেই দেখছে সেই খুশিতে বাকবাকম। এদিকে অথৈকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে প্রহর, কিন্তু সবার সামনে গিয়ে তো আর সরাসরি বলতে পারছে না যে আপনারা একটু রুম থেকে বের হবেন, আমি আমার স্ত্রীকে দেখে দুটো চোখ শান্তি দিতে চাই। প্রহরকে ঘিরে দাঁড়িয়ে আছে ওর কাজিনরা, 16 জনের বিশাল বড় একটা কাজিন গ্রুপ। প্রহরকে আপসেট দেখে প্রহরের বড় জেঠুর ছেলে লাবিব জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাই? নিজের বউকে 2বার বিয়ে করার পরেও তোমার চেহারা মলিন দেখায় কেন? তোমার তো খুশিতে চোখের পানি আসার কথা। আর আমাদের দেখো, জীবনে শুধু একবার বিয়ে করতে চাই, তবুও বিয়ে করতে পারছি না। আর তুমি নিজের বউকে 2বার বিয়ে করে ফেললে। লাবিবের কথায় হাসির ফোয়ারা বইছে। প্রহর রেগে কটমটে দৃষ্টিতে তাকিয়ে লাবিবকে বলল, সব সময় ডাবল মিনিং বের করিস কেন? তুই কি বিয়ে করছিস? তোর কি বউ আছে? কিছুই তো নাই। অতএব কি দাঁড়ালো? তোর যেই জিনিসের অভিজ্ঞতা নাই, তুই কেমনে সেই ব্যাপারে আলাপ করিস? যেই ব্যাপারে তোর নলেজ নেই, সেই ব্যাপার থেকে 10 হাত দূরে থাকবি। যেদিন বিয়ে করবি, বউ আসবে, সেদিন আমার অবস্থা বুঝতে পারবি। প্রহরের কথা শুনে সবাই চুপ হয়ে গেলেও একজন চুপ থাকলো না। সোজা সেখান থেকে উঠে ছাদ থেকে নেমে নাজিফার কাছে গিয়ে A to Z ডিটেলস খুলে বলল। সবটা শোনার পর নাজিফা হেসে ফেলল। মাগরিবের নামাজের পর সবাইকে তাগাদা দিল ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য। সবাই চলে যাওয়ার পর নাজিফা শিরিনের হাতে শাড়ির প্যাকেট এবং গয়নার বাক্স দিয়ে বলে যায় অথৈকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে। অতি যত্ন সহকারে অথৈকে সাজিয়ে দিল শিরিন। লাল জামদানি শাড়ি, সিম্পল গহনার স্বর্ণের চেন, কানে সোনার দুল, নাকে নাকফুল, সাথে শিরিনের হাতের জাদুতে যেন অথৈকে অনন্যা বানিয়ে ফেলেছে। সাজানো শেষ হওয়ার পর শিরিন অথৈর থুতনিতে হাত রেখে বলল, প্রহরকে আগলে রেখো, তোমাকে অসম্ভব ভালোবাসে। এত বছর ধরে ওকে দেখছি, কখনো এতটা অস্থির হতে দেখিনি যতটা আজ সকালে দেখেছিলাম। যখন তোমাকে নিয়ে বাড়িতে ঢুকলো ঠিক তখনই তোমার জ্ঞান ফিরছিল না বলেই যেন প্রহরের শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। পরে আমি এসে সাহায্য করলাম, কিছু সময়ের মধ্যে তোমার চেতনা ফিরে এসেছে। ব্যাস, এতেই যেন আমার ভাইয়ের মুখ বিজয়ের হাসি ফুটে উঠেছে, যেই হাসি আমি সবসময় প্রহরের মুখে দেখতে চাই। তুমি হবে প্রহরের হাসির কারণ। শিরিনের কথা শুনে অথৈ মনে মনে নিজের সঙ্গে নিজেই ওয়াদাবদ্ধ করল সে কখনই প্রহরকে কষ্ট দেবে না। বেশ রাত করেই প্রহরকে ঢুকতে দেওয়া হলো অথৈর ঘরে। প্রহর সকলের কাছ থেকে ছাড়া পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল। রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো। রুমের ভেতরে ঢুকতেই গোলাপ ফুলের সুগন্ধি টের পেল। আশেপাশে চোখ ঘুরিয়ে তাকাতেই নিজের ঘরে আবিষ্কার করলো একটি আস্ত ফুলের বাগান। লাল গোলাপের সমারোহ। লাল গোলাপের মাঝে আরেকটি লাল গোলাপ ফুটে আছে। সেই ফুলকে দেখা মাত্রই প্রহর স্থির হলো, ধীর পায়ে এগিয়ে যায় সেই ফুলের দিকে। এদিকে অথৈ প্রহরের উপস্থিতি টের পেয়ে শক্ত হয়ে বসে আছে। এতদিনের চেনা জানার বাইরে আজ তাদের মাঝে নতুন সম্পর্ক গড়ে উঠেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক, যেখানে কেবল শারীরিক লেনদেন নয়, বরং শারীরিক লেনদেনের চেয়ে ভালোবাসার লেনদেনের দাম ও ওজন বেশি। আসসালামু আলাইকুম অথৈ। বিবাহিত জীবনের প্রথম, অর্থাৎ আজকের রাতটা ভীষণ মূল্যবান আমার কাছে। জানতে চাইবে না কেন? প্রহরের কথায় অথৈ ঘোমটাটা তুলে প্রহরকে বলল, লাইট অফ করবেন প্লিজ। ভীষণ ভয় এবং লজ্জা মিশ্রিত কণ্ঠে কথাটি বলল অথৈ। অথৈর কথায় প্রহর থামল। গোল গোল আঁকি দুটিতে এক রাজ্যে সমান বিস্ময়।
অথৈর অনুরোধে সারমর্ম খোঁজার চেষ্টা প্রহরের মাঝে। পরমুহূর্তে সারমর্ম ধরতে পারল তখন হো হো করে হেসে উঠল। পুরো ঘরের চার দেওয়ালের মাঝে প্রহরের হাসির প্রতিধ্বনি তুলছে। অথৈ নিজেকে আরও গুটিয়ে ফেলল। অথচ এমন হবার কথা ছিল না। ভীষণ অন্যরকম হতে পারত আজকের এই মুহূর্ত। জীবনের সবচেয়ে বেস্ট একটা মোমেন্ট, স্মৃতি যখন মস্তিষ্কের ক্যাপচার করার কথা, ঠিক তখনই ভয় আর লজ্জা কিংবা কাবু করে ফেলেছে তাকে। নিজেকে নিজে যেন আজ বিরক্ত বোধ হচ্ছে অথৈ। না জানি প্রহর এখন তাকে কি ভাবছে। হুট করে পুরো ঘর জুড়ে আধার নেমে এলো। প্রহর অথৈর কথা রেখেছে, লাইট অফ করে দিয়েছে। পুরো ঘর জুড়ে কেবল কালো রঙের আবরণ। চোখের ভাষায় যাকে আমরা অন্ধকার হিসেবে কল্পনা করি। অথৈ এবার যেন কিছুটা সাহস পেল। যাক, এবার তাহলে প্রহরকে প্রাণ ভরে দেখা যাবে, আর প্রহর টেরও পাবে না। অথৈ নিজের মাথার ওড়নাটা হালকা তুলে তাকালো। জানালার সাদা পর্দা ভেদ করে চাঁদের আলোর আবছা আলো আসছে। সেই আলোর সাহায্যে অথৈ দেখলো প্রহর ধীর পায়ে এগিয়ে আসছে ওর দিকে। প্রহরকে কাছে এগিয়ে আসতে দেখে অথৈ নিজের ঘোমটাটা নামিয়ে চোখ মুখ বন্ধ করে শক্ত হয়ে বসে রইল। 1 মিনিট, 2 মিনিট, তারপর আরও 5 মিনিট অতিক্রম হলো, কিন্তু প্রহরের অস্তিত্বের টের পায় না অথৈ। অস্থিরতা ভর করে শরীরে। মাথার ঘোমটাটা সরিয়ে প্রহরকে খোঁজার চেষ্টা করবে যখন, তার আগেই আবিষ্কার করলো অন্য এক দৃশ্য। মুহূর্তের মধ্যে মোহাচ্ছন্ন হয়ে পড়ল অথৈ। উত্তর দিকে জানালার পর্দা সরিয়ে সেখানেই দাঁড়িয়ে আছে প্রহর। চাঁদের আলো এসে পড়ছে তার মুখে। সুখী চেহারা নিয়ে তাকিয়ে আছে চাঁদের দিকে। চোখের তারায় আজ আকাশের হাজারো সুখের তারা হাতছানি দিয়ে ডাকছে যেন তাকে। এতটা গভীরভাবে কখনো কি এই প্রকৃতির মাঝে ডুবেছে সে? মোটেও না। যান্ত্রিক জীবনে কেবল অফিস আর ঘরই ছিল উপভোগ বিষয়। অথৈ অস্তিত্ব সম্পর্কে যেদিন জানতে পারল, ঠিক সেদিন থেকেই যেন জীবনের অন্য এক অর্থ সম্পর্ক অবগত হয়েছে সে। মানুষের সাজানো গোছানো জীবনে একজন ব্যক্তিগত মানুষের প্রয়োজন হয়, যেই মানুষটাকে নিজের জীবনের প্রেম, ভালোবাসা, সুখ, দুঃখ, হাসি, কান্না মতো মুহূর্তে যেন ঠিক 2 ইঞ্চি দূরত্বে সবসময় হাতের নাগালই পাওয়া যায়। প্রহরের জীবনে সেই মানুষটার কেউ নয় অথৈ, যাকে সে প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত নিজের পাশে চায়। অথৈ খাট থেকে নেমে ধীর পায়ে এগিয়ে যায় প্রহরের কাছে। প্রহরকে দেখা মাত্র 1 হাত দূরত্ব দাঁড়িয়ে আছে অথৈ। অথৈর অস্তিত্ব টের পেয়ে যায় প্রহর। যখন অথৈ খাট থেকে নামছিল, তখনই ওর হাতের মুঠো ভর্তি চুরির রিনঝিন শব্দ শুনে বুঝে ফেলেছিল যে তার অর্ধাঙ্গিনী ছুটে আসছে। অথৈ চিন্তিত ভঙ্গিতে প্রহরের দিকে তাকিয়ে বলল, আপনি রাগ করলেন আমার ওপর? আসলে হুট করেই নিজেকে আপনার স্ত্রী হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারছি না, ভীষণ লজ্জা পাচ্ছি, অথচ এমন কখনো হয়নি। অথৈর কথা শুনে প্রহর পেছন ফিরল। চাঁদের আলোয় এসে পড়েছে অথৈর চেহারায়। চাঁদের আলোয় অথৈকে এক অন্যরকম রূপে আবিষ্কার করলো প্রহর। চেহারা থেকে আলাদা দ্রুত ছড়াচ্ছে। পরনের গহনাগুলো কেমন চকমক করছে। সেই সাথে অথৈর চঞ্চল দুটি আঁখিতে নিজেকে কেমন দেউলিয়া মনে হচ্ছে। আপনি কি রেগে আছেন আমার ওপর? কথা বলছেন না যে? অথৈর কথা যেন অনুশোচনার সুর ভেসে এলো। প্রহর মৃদু হাসল। আধারের খেলায় অথৈর অগোচরে রয়ে গেল প্রহরের সেই হাসিটা। 1 পা এগিয়ে অথৈর খুব কাছে গিয়ে দাঁড়ালো প্রহর। অথৈ অকচকিয়ে যায়। দূরে সরে যাওয়ার জন্য যেই না পা বাড়াবে, ঠিক তখনই অথৈর হাত টেনে ধরল প্রহর। অথৈ পেছনে ঘুরে তাকায় না, কেবল এইটুকু বলে, হাত ছেড়ে দিন। হাত যখন ধরেছি তখন ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। এই হাত ধরার জন্যই তো কত শত রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছি, আর আজ সেই হাত কাছের নাগালে পেয়েও ছেড়ে দেব? মোটেও না। পারলে আমি তোমার হাতের সঙ্গে আমার হাতের লক সিস্টেম করতাম। কথাটি বলতে বলতে প্রহর অথৈর হাত সামান্য উঁচু করে হাতের পিঠে অধর ছোঁয়ায়। অথৈ শিউরে ওঠে। জীবনে প্রথম কোনো পুরুষের কাছ থেকে পাওয়া প্রথম স্পর্শ। প্রথম পুরুষটা তার ব্যক্তিগত মানুষ। হুট করে মনের আঙিনায় এক ফালি বসন্তের রোদ্দুর ছুঁয়ে গেল অথৈর। অথৈ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রহর তাকিয়ে আছে তার প্রিয়তমা স্ত্রী অনবত মুখের দিকে। জানালার গ্রিল গড়িয়ে চাঁদের আলো এসে তাদের সারা গায়ে মাখিয়ে দিয়ে যাচ্ছে। চারপাশে মৃদু বাতাস বইছে। বাতাসের দোলে অথৈর শাড়ির আঁচল দুলছে। আমার দাদি কি বলে জানো? মাঝে মাঝে আমাদের প্রচুর ধৈর্য ধারণ করতে হয় কাঙ্ক্ষিত কিছু পাওয়ার জন্য।
হোক সেটা সুখ কিংবা টাকা অথবা শখের মানুষকে নিজের করে পাওয়ার জন্য। আমার টাকা আছে, সুখ আছে, কিন্তু যেদিন থেকে আমার চোখের দৃষ্টি তোমায় খুঁজে পেল, ঠিক সেদিন থেকে মনে হল আদৌ কি জীবনের প্রকৃত সুখ পেয়েছি? মোটেও পাইনি। কোটি টাকার মালিক হয়েও সুখী হতে পারিনি শুধুমাত্র তুমি পাশে ছিলে না বলে। ধৈর্য ধারণ করেছিলাম, রেখেছিলাম নিজের প্রতি, আমার রবের প্রতি বিশ্বাস। আজ দেখো, তুমি আমার স্ত্রী হয়ে, আমার বৈধ প্রেমিকা, আমার চক্ষু শীতলকারী আদরিণী হয়ে উপস্থিত হয়েছ। অথই প্রহরের দিকে তাকিয়ে রইল। প্রহর যে খুব চমৎকারভাবে কথা উপস্থাপন করতে পারে আজ আবারও প্রমাণ পেল। প্রহর হাত বাড়িয়ে অথইর গালে এক হাত রেখে আদুরে গলায় বলল, আমার জীবনে শুধু তোমাকে চাই অথই। টাকা গেলে টাকা আসবে, সম্পদ চলে গেলে আবারও গড়তে পারবো। সব কিছুর বিকল্প আছে, শুধু বিকল্প নেই মানুষের। পৃথিবীর প্রতিটা মানুষ অদ্বিতীয়, কেউ কারো মতো নয়। প্রহরের অথই কেবল একজন, সেটাই তুমি। তোমাকে হারাতে চাই না। তুমি কখনো ছেড়ে যেও না আমাকে ফেলে। যদি তোমাকে কখনো কষ্ট দিয়ে ফেলি মনের অজান্তে, তবে সূত্রে দিও আমার ভুলগুলো। তোকে একলা ফেলে কোথাও যেও না, নয়তো আমার জীবনের সকল ছন্দ হারিয়ে ফেলবো। দূর থেকে রাতের এক নিশাচর পাখির ডাক শোনা যাচ্ছে। কপাট খোলা জানালা দিয়ে হুড়হু করে বাতাস প্রবেশ করছে। জানালার পর্দাগুলো খানিকটা নড়েছে। তিমিরে তলিয়ে যাওয়া ঘরটায় কেবল দুটো মানুষের অস্তিত্ব। প্রহরের বাহুতে বন্দি অথই। অথই প্রহরের স্পন্দিত বুকে মাথা রেখে বলল, বেশি ভালোবেসে আমাকে দেনাদার বানিয়ে ফেলবেন না যেন, কারণ আপনার মতো এত যত্ন নিয়ে ভালোবাসা দেওয়ার যোগ্যতা কই আমার। যত্ন নিয়ে সবাই ভালোবাসে অথই। কারো ভালোবাসা চোখে পড়ে, আর কারো ভালোবাসা লোকচক্ষুর আড়ালে রয়ে যায়। তুমি শুধু আমার পাশে থেকো। মন চাইলে চুলের ফাঁকে হাত রেখে বিলি কেটে দিও। কখনো বা ছাদের কার্নিশে দাঁড়িয়ে গুনগুনিয়ে গান গেয়ে শোনাবে, যে গানের একমাত্র শ্রোতা কেবল আমি হব। আমি তোমার মাঝে ভালোবাসা খুঁজে নেব। তোমার কিছুই দিতে হবে না। এখন ওঠো, নামাজ পড়তে হবে। প্রহর অথই হাত ধরে টেনে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ানোর আগেই অথই প্রহরকে থামিয়ে বলল, এশার ওয়াক্তের নামাজ দাদির ঘরে আদায় করেছি আমি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়ব। তুমি কি খুশি নাও আমাকে নিয়ে, কিংবা তোমার নতুন জীবন নিয়ে? প্রহরের কথায় জবাবে অথই মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়, অর্থাৎ সে খুশি। তাহলে কি উচিত নয় আল্লাহকে শুকরিয়া জানানো? ধরো আমাদের শখের জিনিস কেউ কিনে দিয়েছে, তাহলে কি আমরা সেই মানুষটাকে ধন্যবাদ না জানিয়ে চলে যাব? মোটেও না। আমরা তাকে ধন্যবাদ জানাবো অথবা ট্রিট দিব। এখন সেই জিনিসটা যদি রবের উদ্দেশ্যে হয়, তবে কেন এত কার্পণ্যতা? আল্লাহর আমাদের পছন্দের মানুষের সঙ্গে জীবন জুড়ে দিয়েছেন, তাহলে কি আমাদের উচিত না আল্লাহকে কৃতজ্ঞতা জানানো? ভারী শাড়ি পরে নামাজ পড়তে পারবে না। অথইর কথা শুনে প্রহর মুচকি হেসে ফেলল। যাক, পাগলিটা বুঝলো তবে আল্লাহকে ভালোবাসে। প্রহর বাইরে যেতেই অথই শাড়ি চেঞ্জ করে নেভি ব্লু কালার 3 পিস পরে নিল। ওয়াশরুম থেকে অজু করে এসে মাথায় ওড়না দুপাশ দিয়ে দরজা খুলে প্রহরকে ডাক দিল। প্রহর অথইর নীল রঙা ওড়নার ফাঁকে অথইর ভেজা চুলে দেখে থমকে যায়। শুকনো ঢোক গিলে মনে মনে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে রুমের ভেতরে ঢুকলো। প্রহর অজু করে এসে দেখলো অথই জায়নামাজ বিছিয়ে রেখেছে। একটি জায়নামাজ আগে আর একটি জায়নামাজ পেছনে। সামনের জায়নামাজে দাঁড়ালো প্রহর আর পেছনে অথই। প্রহরের ইমামতিতে নামাজ আদায় করলো অথই। জীবনে ঘটে যাওয়া অন্যতম সবগুলো ঘটনার মধ্যে এই ঘটনাটা যেন সবচেয়ে দামি অথইর কাছে। নামাজ শেষ, জায়নামাজ ভাঁজ করে আলমারিতে রেখে বিছানার কাছে আসতেই প্রহর অথইর হাত ধরে নিজের সামনে টেনে এনে দাঁড় করিয়ে মাথায় হাত রাখলো। তারপর বিড়বিড় করে কিছু পড়ছে। অথই সেই ফাঁকে জিজ্ঞাসা করেই ফেলল, কি করছে? দোয়া পড়েছি। বিয়ের প্রথম রাতে স্বামী তার স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া পড়তে হয়। দোয়াটি কি? হে আল্লাহ, আমি তার কল্যাণটুকু এবং যে কল্যাণের ওপর তাকে সৃষ্টি করেছেন, অভ্যস্ত করেছেন, সেটা প্রার্থনা করি। আর তার অনিষ্ট থেকে ও যে অনিষ্টের ওপর তাকে সৃষ্টি করেছেন, অভ্যস্ত করেছেন, তা থেকে আশ্রয় চাই। প্রহরের কথা শেষ হওয়া মাত্রই অথই সরে যেতে চাচ্ছিল। ঠিক তখনই অথইকে বাধা দেয় প্রহর। অথইর কানের কাছে মুখ বাড়িয়ে ফিসফিসিয়ে বলে, আরও একটা দোয়া পড়তে হয় বুঝলে,
কিন্তু তোমার দেনমোহরের টাকা পরিশোধ করতে পারিনি, তাই আপাতত সেই দোয়ার আমল করা হচ্ছে না আমার। কথাগুলো বলেই অথইকে চোখ মারল প্রহর। অথই ভীষণ লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল, আর প্রহর হো হো করে হেসে উঠল। জানালার গ্রিল গলিয়ে চাঁদের আলো টুকরো এসে পড়ছে অথইর চেহারায়। কিছু সময়ের জন্য প্রহর থমকায়, মুগ্ধ হয়। নিজের নামখানা সেরা ভাগ্যবানের তালিকায় জড়ো করতে ইচ্ছে করে। হুট করে বদলে যাওয়া জীবনটাকে ভীষণ সিনেম্যাটিক মনে হয়। পরক্ষণেই রবের প্রতি ভীষণ আস্থা জন্মায়, কারণ রব চেয়েছেন বলেই অথই আজ তার খুব কাছেই আছে। প্রহর মন্দমুগ্ধ হয়ে অথইর গাল ছুঁয়ে দেখল। ঘুমন্ত অথই খানিকটা নড়ে চড়ে উঠল। প্রহর মুচকি হেসে অথই আরো ঘনিষ্ঠ এসে কানের কাছে মুখ রেখে ফিসফিসিয়ে বলে, তোমাকে ভীষণ ভালোবাসি আমার বউ। কথাটি বলেই সরে এলো প্রহর, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। অথই চোখ খুলে তাকালো। তিমিরে ঘেরা ওদের কুটিরে কেবল জানালা দিয়ে আসা চাঁদের অতি সামান্য আলোয় প্রহরের মুখের দিকে তাকিয়ে অথই মনে মনে বলল, আপনাকেও আমি ভীষণ ভালোবাসি প্রহর। হুট করে চাঁদের আলো মিলিয়ে গেল কালো মেঘের অন্তরালে। তারায় ভরা ঝলমলে আকাশ হুট করে অন্ধকারে তলিয়ে যায়। বাতাসের তোড়ে গাছপালা যেন তাল মিলিয়ে এদিক ওদিক দুলছে। ধীরে ধীরে বৃষ্টি নেমে এলো পৃথিবীর বুকে। টুপ টুপ বৃষ্টির শব্দ শুনে প্রহরের ঘুম ভাঙল। চোখ খুলে তাকাতেই নিজেকে আবিষ্কার করলো অন্যভাবে। বাঁ পাশের বাহুতে কারোর অস্তিত্বে টের পাচ্ছে। অতই বেঘরে ঘুমিয়ে আছে প্রহরের বাহুর ওপর। প্রহর আরেকটু খুঁটিয়ে দেখতেই বুঝতে পারলো অথই ওর হাত বুকের ওপর রেখেছে। অথইকে রেখে উঠতে মন চাইল না তখন। নিজের বুকের ভেতর চলা উথাল পাতাল ঢেউ সামাল দেবার জন্য অথইকে প্রয়োজন। বুকের মাঝে অথইকে আরও শক্ত করে জড়িয়ে প্রশান্তির শ্বাস ছেড়ে অথইর কপালে চুমু এঁকে দিল। অথই প্রহরের স্পর্শ টের পেল কি না জানা নেই, তবে প্রহরের বুকে মুখ লুকিয়ে রাখলো। সকালে কিরে প্রহর, তোর বইয়ের কপালে, গালে, হাতে পায়ে লাল এগুলো কি দেখা যাচ্ছে? ইতিভাবির কথায় পুরো ডাইনিং টেবিল জুড়ে একটি অদৃশ্য বোমা বিস্ফোরিত ঘটল। প্রহরের মা বাবা, অথইর মা বাবা যেন লজ্জায় একটুখানি হয়ে গেলেন ছেলে মেয়েদের সামনে। অথই বোকা হয়ে নিজের হাত পায়ের দিকে তাকাচ্ছে। প্রহর বিস্ফোরিত চোখে তাকালো ইতিভাবির দিকে। মশা কামড়ালে যেই দাগ হয় সেই দাগগুলো কখনো দেখোনি ভাবি? আজব তো আপনি, কখন কোথায় কি বলতে হয় সেই সেন্সটুকু তো আপনার মাঝে নেই। প্রহর প্রায় বিরক্তি প্রকাশ করে কথাটা বলল। ইতিভাবি এবার নিজেই অপ্রস্তুত হয়ে গেলেন। মশার কামড় শব্দটা শুনে অথইর মা নাস্তা ছেড়ে উঠে এসে অথইর পাশে দাঁড়িয়ে বলল, আসলেই হবে? মায়ের কথায় অসহায়ের মতো মুখ করে অথই বলল, মা, এই বিষয়টাকে একটু বাদ দেবে প্লিজ, আমার লজ্জা লাগছে ভীষণ। কথাটি সকলের কানে পৌঁছাতে হাসির রোল পড়ে গেল। সবার কাণ্ডে এবার যেন আরো লজ্জা পেল অথই। নাস্তা রেখে চলে গেল। প্রহর ডাক দিতে গিয়েও দেয় না। এরই ফাঁকে অথইর মা অথইর মশারির ব্যাপারে সবাইকে জানিয়ে দিল। অথই মশারি টাঙানো ছাড়া যে ঘুমায় না, এই কথাটি এবার সকলেই জেনে গেল। নাস্তা শেষে প্রহর ইতিভাবির কাছ থেকে অথইর জন্য নাস্তা চেয়ে নিল। ইতিভাবি একটি প্লেটে রুটি, ডিম ভাজা এবং 2টো রুটি সাজিয়ে দিল প্রহরের হাতে। প্রহরের কাছে ক্ষমা চাইল। প্রহর কিছু না বলেই নাস্তাটা নিয়ে অথইর কাছে চলে গেল। গিয়ে দেখলো তার অভিমানী বউ জানালার সামনে মলিন মুখে দাঁড়িয়ে আছে। প্লেট খাটের ওপর রেখে দরজা বন্ধ করে অথইর পেছনে গিয়ে দাঁড়ালো প্রহর। এটুকু সময়ের ভেতরে অথই কেবল একবারের জন্য তাকিয়েছিল। এই যে প্রহর এখন ওর পেছনে দাঁড়িয়ে আছে, এতে ওর কোনো রিয়াকশান নেই। প্রহর অথইর অভিমানটুকু বুঝতে পারল। পেছন থেকে অথইকে নরম করে জড়িয়ে ধরে সফট কণ্ঠে বলল, তুমি কি জানো তোমাকে আমি কেন এত বেশি ভালোবাসি? প্রহরের প্রশ্ন শুনে অথই মাথা নাড়ায়। সে জানে না। প্রহর আরও শক্ত করে অথইকে বুকের মাঝে চেপে ধরে বলল, তুমি অনবরত কথা বললে আমার মনে হয় জীবন্ত এক মানবী টিয়া আমার আশেপাশে ঘুরছে, যার অনবরত কথায় আমার মন বাগিচায় কেবল ভালোবাসার কমলা ফুল ফোটে। স্বল্প সময়ের এই জীবনে আরও বেশ কিছুদিন বাঁচতে ইচ্ছে করে, বুঝলে আমার বউ? প্রহরের বলা শেষের বাক্যগুলো শুনে অতই ঘুরে দাঁড়ালো। প্রহরের চোখের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে ভাবতে ও চোখ দুটো জলে ভরে উঠল। অতই চোখের কানিজ ছুঁয়ে জল গড়িয়ে পড়া আগেই প্রহর মুছে ফেলল চোখের জল। দু হাতের আঁচলের মাঝে অতয়ের মুখখানা ধরে প্রহর শীতল কণ্ঠে বলল,
হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।